আসসালামু আলাইকুম। এখন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে দিব। ফোল্ডারটার নাম দিব হচ্ছে আমরা মাই ফার্স্ট জেএস। তো ফোল্ডারটার নাম দিলাম আমরা মাই ফার্স্ট জেএস। এখন আমরা ভিএস কোডে ওপেন করব। ভিএস কোড ওপেন করার পরে ফাইলটাকে আমরা নিয়ে আসব। ফোল্ডারটা আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে একটা ফাইল ক্রিয়েট করব যে ফার্স্ট ডট জেএস। যেহেতু জাভা স্ক্রিপ্ট করবো, জাভা স্ক্রিপ্ট করার ক্ষেত্রে এক্সটেনশনটা হবে হচ্ছে ডট জেএস। তো আমাদের ফাইল বানানো হয়ে গেছে। তো এখন হচ্ছে প্রোগ্রামিং করার ক্ষেত্রে কিছু ম্যাথ আমাদের জানতে হবে, বেসিক ম্যাথগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, তো চলো দেখি যে কোন কোন টাইপের ম্যাথগুলো আমাদের জানা দরকার। তো আমরা লিখে দিলাম হচ্ছে ম্যাথ নিডেড ফর প্রোগ্রামিং। ঠিক আছে, আমরা লিখলাম হচ্ছে ম্যাথ নিডেড ফর প্রোগ্রামিং। আমাদের নিডেড বানানটা ভুল হয়েছে, এখানে হচ্ছে ই ডি নিডেড। ঠিক আছে, তো এখন আমাদের প্রোগ্রামিং করার ক্ষেত্রে কি বেসিক ম্যাথগুলো আমাদের জানতে হবে। তো সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে নাম্বার। ঠিক আছে, নাম্বার আমাদের চিনতে হবে যে নাম্বার পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা, এই দুইটা জিনিস আমাদের জানতে হবে। তো আমি সংক্ষেপে লিখতেছি এনভি পজিটিভ আর নেগেটিভ। ঠিক আছে, এইটা আর একটা হচ্ছে জিরো, যে এই জিনিসটা কি। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যেমন মনে করেন যদি আমাদের থাকে 50, এই 50টা কি পজিটিভ না নেগেটিভ এটা বুঝতে হবে। তারপরে মনে করেন থাকলো যে -9, এই জিনিসটা কি পজিটিভ না নেগেটিভ। 0, এই জিনিসটা কি পজিটিভ না নেগেটিভ। এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা নিতে হবে। এরপরে বুঝতে হবে নাম্বারের টাইপ, যে নাম্বারটা কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ, এটা বুঝতে হবে। তো এটা বোঝার জন্য আমাদের ইন্টিজারটা বুঝতে হবে যে আসলে এটা পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ। ঠিক আছে, যেমন ধরেন দেওয়া থাকলো হচ্ছে উদাহরণস্বরূপ 2, এই দুই জিনিসটা কি পূর্ণ সংখ্যা। তারপরে দেওয়া থাকলো 88, এটা কি পূর্ণ সংখ্যা। তারপরে ধরেন দেওয়া থাকলো 100, এটা কি পূর্ণ সংখ্যা না। তো ঠিক আমাদের পূর্ণ সংখ্যা সম্পর্কে ধারণা রাখতে হবে। তারপরে আবার পূর্ণ সংখ্যার মধ্যে আরেকটা জিনিস আছে জোড় আর বিজোড়। ঠিক আছে, অড অ্যান্ড ইভেন। ঠিক আছে, তো এই দুইটা জিনিস আমাদের আবার মনে রাখতে হবে, অড আর ইভেন। ঠিক আছে, উদাহরণস্বরূপ যদি আমরা দেখতে চাই যে মনে করেন যে 2 এর কি জোড় না বিজোড়, জোড়। তারপরে মনে করেন 4 জোড় না বিজোড়, জোড়। তারপরে মনে করেন যে 897 এটা জোড় না বিজোড়, এটা বিজোড়। তো এই জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে যে কোনটা জোড় কোনটা বিজোড়, তারপর কোনটা ইন্টিজার কোনটা ফ্লট। ঠিক আছে, তো ফ্লট জিনিসটা কেমন, ফ্লট মানে হচ্ছে ভগ্নাংশ। ফ্লট জিনিসটা কেমন, ফ্লট জিনিসটা কেমন হবে, মনে করেন দশমিক আকারে দেওয়া থাকবে, যে দেওয়া থাকলো 5.6, তারপরে দেওয়া থাকলো মনে করেন যে 2.2। ঠিক আছে, এগুলো কি, এগুলো হচ্ছে ফ্লট। এখন আমরা ম্যাথের কিছু সিম্পল অপারেশন সম্পর্কে জানবো। ঠিক আছে, এটা 5 নম্বরে দিলাম অপারেশন। ঠিক আছে,
সিম্পল কিছু অপারেশন সম্পর্কে জানবো। এগুলো আমাদের সবারই জানা, যেমন আপনার যোগ করার ক্ষেত্রে কি ব্যবহার করে, প্লাস, ঠিক আছে, বিয়োগ করার ক্ষেত্রে মাইনাস, গুণ করার ক্ষেত্রে অ্যাস্টেটিক চিহ্ন, এক্স চিহ্ন না দিয়ে অ্যাস্টেটিক চিহ্ন ব্যবহার করা হয়, আর ভাগ করার ক্ষেত্রে হচ্ছে স্ল্যাশ চিহ্নটা ব্যবহার করা হয়। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে যোগ করার ক্ষেত্রে প্লাস চিহ্ন, বিয়োগ করার ক্ষেত্রে মাইনাস চিহ্ন, গুণ করার ক্ষেত্রে অ্যাস্টেটিক চিহ্ন, আর ভাগ করার ক্ষেত্রে স্ল্যাশ চিহ্ন আমরা ব্যবহার করে থাকি। এরপরে কিছু স্পেশাল অপারেশন আছে, ঠিক আছে, আমরা লিখে দিলাম মোর অপারেশন। মানে কিছু আরো বাড়তি অপারেশন আছে, যেমন ভাগশেষ। যদি আমাদের ভাগশেষ বাইর করতে বলে তাহলে কি ব্যবহার করব? ভাগশেষ বাইর করতে বললে আমাদের এই পার্সেন্ট চিহ্নটা ব্যবহার করতে হয়, ঠিক আছে। মনে করেন আমাদের বলা থাকলো উদাহরণের মধ্যে যে 10কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, ঠিক আছে। এই টাইপের যদি করতে বলে তাহলে আমরা এই পার্সেন্ট চিহ্নটা ব্যবহার করব। আমাদের আরেকটা জিনিস লাগে, পার্সেন্টেজ, ঠিক আছে। তো কি পার্সেন্টেজ জিনিসটা কি, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। পার্সেন্টেজ, ঠিক আছে। তো পার্সেন্টেজ জিনিসটা কি, বলতে পারে যে 5% বলতে কি বুঝো, বা বলতে পারে যে 50 টাকার 10% কত, ঠিক আছে। তো এই জন্য আমাদের পার্সেন্টটা কেউ কাজে লাগে। এর পাশাপাশি তোমাদের কিছু জিনিস বুঝতে হবে, যেমন ধরো তুমি অনেকগুলো সংখ্যার যোগ করবে, মনে করো 3 জনের বয়স দেওয়া আছে, এটা আমরা বলতে পারি হচ্ছে যেহেতু যোগ করব টোটাল। মনে করো 3 জনের বয়স দেওয়া আছে, একজনের হচ্ছে 14, একজনের 16, আর একজনের ধরো যে 20। তো এটা সমষ্টি কত, টোটাল কত, এটা বের করতে হবে। এর পাশাপাশি আরেকটা জিনিস লাগতে পারে, অ্যাভারেজ, ঠিক আছে। মনে করো এই সংখ্যাটাই থাকলো, এই সংখ্যাটাই বলতে পারলো যে এইগুলার অ্যাভারেজ বাইর করো। আর কিছু জিনিস ঐকিক টাইপের অঙ্ক থাকতে পারে, যেমন মনে করো যে একটি ডিমের দাম 12 টাকা, তাহলে 5টা ডিমের দাম কত, এই টাইপের কিছু অঙ্ক থাকতে পারে। তারপরে থাকতে পারে আমাদের ম্যাক্স অথবা মিনিমাম, ঠিক আছে। এই জিনিসগুলা আমাদের লাগবেই। তো এখন আমরা আমাদের মূল জিনিসটা দেখব। তো এগুলো আমি কমেন্ট করে রাখি দিলাম। তো নতুন কাজ করার জন্য আমরা একটা ফাইল নিয়ে নিব, নাম দিব হচ্ছে variable.js। আমরা নতুন ফাইলে চলে আসলাম। আগে ভেরিয়েবল জিনিসটা কি এটা বুঝি, ঠিক আছে। মনে করেন যে চিনি, লবণ, সাবু, এই 3টা জিনিস দেখতে একই না, 3টা জিনিস আমরা 3টা পাত্রে রাখলাম, ঠিক আছে। পাত্রের কোনো নাম দিলাম না। আপনি কি বাইরে থেকে বুঝতে পারবেন যে এটা চিনি না এটা লবণ না এটা ডিম? আপনি বুঝতে পারবেন না। তো এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, পাত্রের একটা নাম দিতে হবে, পাত্রগুলোতে নাম দিয়ে দিতে হবে যে এটা চিনি, এটা লবণ, এটা সাবু। যদি এভাবে দিই তাহলে বোঝা যাবে। ঠিক একই রকম প্রোগ্রামিং করার ক্ষেত্রে জিনিসগুলো রাখার জায়গার নাম হচ্ছে ভেরিয়েবল। কি ভেরিয়েবল, ঠিক আছে। তো ভেরিয়েবল দিয়ে কি করে, ভেরিয়েবল কি পরিমাণ কোয়ান্টিটি আছে সেটা নির্ধারণ করে, আবার এটার মান পরিবর্তন হলেও হইতে পারে, ঠিক আছে। তো আমরা এখন দেখবো হচ্ছে ভেরিয়েবল রাখার জন্য 5টা জিনিস আমাদের করতে হবে। 5 things to declare a variable, ঠিক আছে।
প্রথমটা কি, প্রথমটা হচ্ছে ভার লিখতে হয়। ভার কোথা থেকে আসলো, ভার আসলো ভেরিয়েবল থেকে। তারপরে একটা নাম দিয়ে দিতে হবে, যে যেমন চিনির পাত্রে রাখছি নাম দিছি চিনি, তো ঠিক এরকম একটা নাম দিয়ে দিতে হবে। এখন যদি নাম না দিই, তো মনে করেন যে বললাম যে আমি 38, তো আমি 38 কি, আমার 38 বয়স না ওজন, এটা তো বলে দিতে হবে। তো মনে করেন বললাম যে ওয়েট, ওয়েট, তারপরে কি দিব, একটা ইকুয়াল সাইন, তারপরে এখানে মানটা দিয়ে দিব, মনে করেন দিলাম 38, তারপরে দিব হচ্ছে একটা সেমিকোলন। ঠিক আছে, এভাবেই আমরা ভারটাকে লিখবো, মানে ভেরিয়েবলটাকে লিখবো। এই লেখাটার আউটপুট দেখতে গেলে আমাদের প্রথমে করতে হবে কনসোল ডট লগ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এটার জায়গায় আমি আমাদের যে ভেরিয়েবলটার নাম দিয়েছিলাম সেটা দিয়ে দিব উইথ, তারপর সবার শেষে একটা সেমিকোলন দেওয়ার পরে কন্ট্রোল জে দেওয়ার পরে লিখবো হচ্ছে নোট, তারপরে আমাদের জেএসএ ফাইলটার যেই নামটা দিছি সেই নামটা দিয়ে দিব, নাম দিছিলাম আমি ভেরিয়েবল ডট জেএস, দিয়ে ইন্টার দিব। ও, এই যে দেখেন এখানে আমাদের মানটা কেন আসতেছে না, কারণ আমরা এটা সেভ করি নাই, এটা আমাদের সেভ করে দিতে হবে। সেভ করলাম, এখন দিই, এই যে দেখেন 38 চলে আসে। ঠিক আছে, তো মনে করেন এখানে আমরা আরো কয়েকটা লিখি, ভেরিয়েবল লিখলাম প্রাইস, দিলাম হচ্ছে 40। ঠিক আছে, আর আরেকটা লিখলাম ভেরিয়েবল এজ, কিন্তু এটার কোনো মান দিলাম না। ঠিক আছে, তাহলে কি হয় দেখি, এখানে উইথের জায়গায় করে দিব হচ্ছে এজ, সেভ করলাম, এখন দেখি, এই যে দেখেন কি আসে, আনডিফাইন্ড, মানে আমরা এখানে কোনো কিছু বলি নাই দেখে আমাদের চলে আসে আনডিফাইন্ড, মানে এটা ডিফাইন করতে পারতেছে না। ঠিক আছে, আরেকটা লিখি, মনে করেন কনসোল ডট লগ, দিলাম হচ্ছে প্রাইস, কন্ট্রোল এস করলাম, এখন দেখি, এই দেখেন প্রথমটা আসছে হচ্ছে আমাদের আনডিফাইন্ড, মানে আমরা বলে দিইনি, এই যে বলে দিইনি যে কত, একটা মান দিয়ে দিইনি। আর পরেরটা দেখেন প্রাইস 40 দিছি, 40 চলে আসে। ঠিক আছে, তো এটা আবার পরিবর্তন হইতে পারে, মনে করেন, হ্যাঁ আমি যদি চাই পরিবর্তন করতে পারি। ঠিক আছে, মনে করেন বর্তমান বয়স আমার 20, 3 বছর আগে আমার বয়স তাহলে কত ছিল, 17, তো মনে করেন লিখলাম ভার এজ আগে ছিল 17। ঠিক আছে, আমার 3 বছর পরে মানে বর্তমান বয়স কত, 20, তাহলে এখন এই যে পরিবর্তন করব এটার ক্ষেত্রে আমার ভার আর লিখতে হবে না, এখন শুধু আমরা লিখবো এজ ইকুয়াল 20 দিয়ে দিব, বাস হয়ে যাবে। এখন যদি আমি এটা দেখতে চাই, মনে করেন আগেরগুলোকে আমি কমেন্ট করে রাখলাম। ঠিক আছে, তো এখন যদি আমি দেখতে চাই, মনে করে লিখলাম কনসোল ডট লগ এজ, দেওয়ার পরে সেভ করলাম, সেভ করে এখন দেখি, এই যে দেখেন 20, দেখছেন 20 চলে আসে। ভেরিয়েবল জিনিসটা কি তাহলে, ভেরিয়েবল জিনিসটা হচ্ছে একটা স্টোর। ঠিক আছে, এখানে আমরা ডাটাগুলো রাখতে পারবো, চাইলে আমরা এর মান চেঞ্জ করতে পারি, আবার নাও করতে পারি। ঠিক আছে, তো আজকে এতটুকুই, নেক্সট ভিডিওতে আমরা আরো বিস্তারিত জানবো যে এর সম্পর্কে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।